ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের জনগণের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না, এটা স্পষ্ট জানা হয়ে গেছে। তার কারণ বিএনপি তারা যেভাবে নির্বাচনের জন্য দাবি উঠাচ্ছে এবং তারা 24 আওয়ার্স আপনার বিএনপি শুধু নির্বাচন নির্বাচন, তো বিএনপি নির্বাচন চাচ্ছে তাদের অবস্থান থেকে। কিন্তু হাসিনা যদি আজকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত না হতো তাহলে কিন্তু 29 সালে নির্বাচন হতো। তাহলে ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা কোথায়? ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা হচ্ছে জনগণের যে একটা ম্যান্ডেট ছিল, জনগণের যে একটা আশা ছিল এবং সকল রাজনৈতিক দলের যে একটা সাপোর্ট ছিল ডক্টর ইউনূস সরকারের প্রতি, সেই সাপোর্ট ডক্টর ইউনূস সরকার কাজে লাগাতে পারে নাই। এটা একটা বিশাল ব্যর্থতা। এবং ডক্টর ইউনূস সরকার যেই বিষয়গুলোকে গুরুত্ব দিলইলে সেই বিষয়গুলোকে গুরুত্ব দেয় নাই। আজকে দেখুন, বিএনপির মতন বড় দল যখন আওয়ামী লীগের জুলুম নির্যাতন সব কিছু ভুলে যাচ্ছে, তখন আমাদের মনে প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে। আবার তার বিভিন্ন কারণ আছে। এই যে আপনার রাষ্ট্রপতি হামিদ আবার ফিরে আসলো এবং তাকে যে গ্রেপ্তার করা হলো না, আবার এই রাষ্ট্রপতি চলে যাওয়ার জন্য আপনার যখন আন্দোলন হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তখন এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হয়। আসলে কি আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না? আমার মনে হয় বিএনপির যেই আচরণ, যেই ব্যবহার, তার কারণ মনে হচ্ছে আওয়ামী লীগ অতি শীঘ্রই ফিরে আসবে এবং সেটা হয়তো ফয়সালা হয়ে গেছে। আপনার সেনাবাহিনী প্রধান এবং বিএনপির মধ্যে তারা একটা সমঝোতা হয়ে যেতে পারে, এটা হয়ে যেতে পারে। তার কারণ এই যে লক্ষণগুলো আমরা দেখতেছি সেগুলোই মনে হচ্ছে। তার কারণ ভারত কিন্তু বাংলাদেশে আধিপত্য এখনো বজায় রাখতেছে। ভারত আমাদের উপর আরো বিভিন্ন অ্যাকশন নিতেছে, কিন্তু বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার পাল্টা যে কাউন্টার করার প্রয়োজন ছিল সেই কাউন্টার কিন্তু করে নাই। এতএব ডক্টর ইউনূস সরকার যে আপনার পাওয়ার এবং ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতা অনেক কিছু পরিবর্তন করতে পারত। কিন্তু বিএনপি এখন অধৈর্য হয়ে যাচ্ছে আর বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধ বেড়ে যাচ্ছে। তো বিএনপির তারেক রহমান কি বলেছিল? বিএনপির তারেক রহমান বলেছিল এই রাষ্ট্র পরিবর্তন করতে হবে। হাসিনা যেভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছে আমরা সেইভাবে রাষ্ট্র পরিচালনা করব না। কিন্তু বিএনপি 10 মাস না যাইতেই তারা নির্বাচন নিয়ে তাদের দল থেকে যেভাবে আওয়াজ উঠেছে তারা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে। অপরদিকে জামাত শিবিরকে বলতে চাই, আপনারা এখন তো ক্ষমতা যেতে পারবেন না, কিন্তু আপনাদের উপর কিন্তু আরো বিপদ এবং আপনারা আরো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনারা যখন ধৈর্য ধারণ করবেন তখন কিন্তু আপনাদের বিজয় আসবে। তার কারণ বিএনপি ক্ষমতায় যাবে আর বিএনপি কিন্তু অনেক কিছু ফেস করতে হবে। বিএনপির তৃণমূলের মধ্যে এখন আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে প্রায় 80 থেকে 100 জন মারা গেছে তাদের দুই গ্রুপে, এবং সারা বাংলাদেশে চাঁদা নৈরাজ্য এগুলো বেড়ে যাচ্ছে। তো জামাত শিবিরকে কি করতে হবে? জামাত শিবিরকে অবশ্যই আরও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং তারা যেন তাড়াহুড়া না করে। তাদের প্রতি জনগণের যে ভালোবাসা, যে আস্থা, এটা কিন্তু বেড়ে যাবে। জামাত শিবির সময় লাগুক আরও 5 বছর, প্রয়োজনে ক্ষমতায় আসুক, কিন্তু জামাত শিবির টেকসই এবং আন্তর্জাতিকভাবে তারা যেন আরও কাজ করে, তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের নেতাকর্মীদের মধ্যে যেন উগ্রতা না আসে। যেগুলা আওয়ামী লীগ বিএনপি করতেছে এগুলো যেন জামাত শিবিরের নেতাদের মধ্যে না আসে। এনসিপিকে নিয়ে বলতে চাই, এনসিপি নতুন দল, কিন্তু বিএনপি এনসিপিকে নিয়ে যেভাবে দুশ্চিন্তা করতেছে এটা দুঃখজনক। তার কারণ এনসিপি ওই রকম বড় দল হয়ে যায় নাই যে বিএনপিকে গিলে খাবে, কিন্তু বিএনপির এখন মনোভাব হচ্ছে এনসিপি বিএনপিকে গিলে খাবে। এটা ভুল ধারণা বিএনপির। এতএব বিএনপি ক্ষমতায় আসলে অনেক বিপদ এবং অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এটা আপনারা জানবেন। কিন্তু আওয়ামী লীগের বিচার যে 100% হবে এটা আপনারা ভুলে যান। আওয়ামী লীগের বিচার হবে না। তার কারণ আওয়ামী লীগের উবাইদুল কাদের এবং আওয়ামী লীগের
এমপি মন্ত্রীরা যেভাবে পালিয়ে গেছে আপনারা সেগুলো জানেন। তো আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগের বিচার হোক, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিচার হোক, আওয়ামী লীগের কালো টাকা উদ্ধার করা হোক, কিন্তু ম্যাজিস্ট্রি পাওয়ারের পরও আওয়ামী লীগের কালো টাকা উদ্ধার করা হয় নাই, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে উদ্ধার করা হয় নাই। এগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগের বিচার ওইভাবে হবে না, হয়তো একটু আই ওয়াশ মিডিয়া টাইল বিচার হবে, কিন্তু আবার আওয়ামী লীগ এই রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকতে পারে। একটা শুধু বিএনপির কারণে ফিরে আসার সেই সুযোগ আছে, তার কারণ বিএনপি তারা চাইবে যে ইসলাম এবং ইসলামিক রাজনৈতিক দল যেন বাংলাদেশে ফিরে না আসে। ভারতও চাইবে, গোটা বিশ্ব চাইবে যেন ইসলামিক রাজনৈতিক দলগুলো যেন তারা এই বাংলাদেশে কোনো রাজনীতি না করতে পারে, তাদেরকে বাধাগ্রস্ত করতে চাইবেই। অতএব আগামী রাজনীতিতে যে একটি স্বপ্ন ছিল একটি পরিবর্তনের, সেটার হচ্ছে না। সাময়িক কিছু পরিবর্তন হবে, কিন্তু আওয়ামী লীগ স্টাইলে এ বাংলাদেশ পরিচালনা হবে না, কিন্তু এর কাছাকাছি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করুন।